এই জীবনটা তোমার জন্য সফল, কবর তোমার জন্য হবে জান্নাত। কবর থেকে শান্তি শুরু হবে, কিয়ামত পর্যন্ত শান্তি থাকবে। এই শান্তির লগ্নে দুনিয়ার মধ্যে হায়াত নামক দৌলত থাকাকালীন বান্দা নামাজ ধরো, রোজা ধরো, হালাল উপার্জন ভক্ষণ করো, পিতামাতার খেদমত করো, এলাকার যত মানুষ আছে চলাফেরার মধ্যে সুন্দর সুন্দর ব্যবহার দেখাও। দেখবা দুনিয়ার মধ্য থেকে তুমি যাওয়ার পরে মানুষগুলা জীবন তোমার জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ আপনার এমন একজন বান্দা দুনিয়ার মধ্যে ছিল যার কথার মধ্যে কোনো ত্রুটি ছিল না, যার কথার মধ্যে মাধুর্যতা ছিল, যার সঙ্গে চলাফেরা করে আমরা মজা পাইতাম। মসজিদও তোমার জন্য কাঁদবে, আল্লাহ আপনার এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার কাছে আইসা আমার ভিতরে সব সময় থাকতো। আল্লাহ দুনিয়া থেকে সেই চলে গেছে, বড় মায়া লাগতেছে। জমিন তোমার জন্য আফসোস করবে। আল্লাহ এই জমিনের মধ্যে আপনার গোলাম হাঁটতো, বড় ভালো লাগতো। আকাশ তোমার জন্য কাঁদবে আর বলবে, আল্লাহ জমিনের মধ্যে আপনার এই বান্দা ছিল, জমিনটাকে বড় সুন্দর লাগতো, সে যে দিক দিয়ে হাঁটতো লাইট মারতো। সুবহানাল্লাহ, কোন জোরে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন জমিনের মধ্য দিয়ে হাঁটলে আকাশের ফেরেশতারা দেখে লাইট মারে। এই জন্য আল্লাহ তাআলা ফরমান, বান্দা যদি তুমি আমার গোলাম হতে পারো, যদি তুমি আমার আদরের বান্দা হতে পারো, আমি শুধু মহাব্বত করব না, আমার সাথে সাথে পুরা কায়নাতের মধ্যে যত মাখলুক আমি পাঠাইছি, সৃষ্টি করছি, প্রত্যেকটা মাখলুক তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। সবাই, সময় থাকতে না করিলাম বন্দেগি, তুমি বিনে কারো কাছে আল্লাহ করি মরুদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। জীবনে মরণে আল্লাহ কবর হাসরে আমরার নি দেখবেন আল্লাহ মায়ার নজরে। قال النبي صلى الله عليه وسلم، قال النبي صلى الله عليه وسلم، الجنة هي أغلى من كل شيء، لا تشتري بالمال ولا بالذهب، بل تنال بالصالح الأعمال. صدق الله مولانا العظيم، وصدق ورسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين،
والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. دین کی سورج دب رہی ہے ہم لوگوں کے سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی সামনে। নদী পথে নৌকা চালাও কেরে মজবাহি, বেলা ডুবার আগে আমি পার হতে চাই, বেলা ডুবার আগে আমি উপর হতে চাই। ডুবে গেলে বেলার আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মজলিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 5 দিন ব্যাপী 41তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত ও আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানু রব্বে কায়নাতের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিসের কিছু কথা শোনার শ্রবণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমরা শুনতেছি এবং আরো শুনবো, এই জন্য কালিমাতুশ শুকর মোহাব্বতে মালিকের দরবারে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি রহমতে আলম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখতেছি সব কিছু হইল মাখলুক। সব কিছু কি মাখলুক? মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাখলুকের ক্ষমতা ছাড়া। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি যে কোনো জিনিস যদি ক্রয় করতে চান পারবেন, সম্ভব, পসিবল, কোনো সমস্যা নাই, কোনো ডিফিকাল্ট নাই। কেউ ধরবে না, কেউ আঘাত করবে না। সামর্থ্য থাকলে আপনি আগাইতে পারবেন,
কিনতে পারবেন, কিন্তু জান্নাত নামক যে দৌলত, এটা যেটা সেটা দিয়ে কিনা যায় না। ধন সম্পদ দিয়ে এটা কেনা সম্ভব না, স্বর্ণ অলংকার গোল্ড দিয়ে এটা কিনা সম্ভব না, ক্ষমতা দিয়ে আল্লাহর জান্নাত কিনা সম্ভব না। আল্লাহ তাআলার জান্নাত কিনতে হলে ধার্মিকতা থাকতে হবে, আল্লাহ ভীরু থাকতে হবে, সালেহ নেক আমল থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলার জান্নাত আপনার ভাগ্যে জুটবে। এই জন্য আমি আমার বয়ানের মধ্যে এটি আপনাদেরকে জানাইতে চাই, বলতে চাই, আমাদের যে সুন্দর একটা জীবন আল্লাহ তাআলা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, খেলায় খেলায় জীবনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি, খেলায় খেলায় জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি। কিন্তু একটা সময় একদিন আসবে, আসার পর আমরা শুধু আফসোস করব। সময়টা কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের চোখের সামনে হাজির হয়ে যাবে, এসে বলবে, আল্লাহর বান্দা তোমার সময় শেষ, এখন আমি আসছি তোমাকে নেওয়ার জন্য। কোনো ক্ষমতাশীল, কোনো বাহাদুর তোমার ধন সম্পদ, তোমার ঐশ্বর্য তোমাকে আজকে রাখতে পারবে না। ওই সময় আমি, আপনি, আমরা সবাই একটা আফসোস করবো, হ্যাঁ কি করলাম, সুন্দর একটা জীবন আল্লাহ দিয়েছিলেন, এই জীবন তো আরো আমার বন্ধুকে দিয়েছিল, হ্যাঁ আমার সাথী সঙ্গীদেরকে দিয়েছিল, কলিগরা পেয়েছিল, তারা তো এই জীবনটাকে নামাজ, কোরআন, হ্যাঁ উলামা কেরামদের সুহবত, তাবলীগ, বিভিন্ন ইত্যাদি খাইরা দিয়া জীবনটাকে সুন্দরভাবে সাজাইছে, প্রত্যেকটা ফাইলকে আমল দ্বারা ফুল করছে। আমি কি করলাম? শূন্য হয়ে গেলাম। ওই সময় আপনি চোখের পানি ছাড়িয়ে কাঁদবেন আর বলবেন, হায় হায় জীবন আমার খেলায় খেলায় শেষ হয়ে গেছে। আজরাইল একটু সময় দাও, একটু সময় দাও, আমার জীবনের সুন্দর ফাইলটাকে আমল দ্বারা ফুল করি। আমার জীবনটাকে আমি খেলায় খেলায় ধ্বংস করে দিয়েছি, মোবাইলের গজবে, আড্ডার গজবে, তাস খেলার গজবে, জুয়া খেলার গজবে শেষ করে দিয়েছি। আমার দিকে তাকাইলে মানুষের মায়া লাগে না, দয়া লাগে না। আমাকে দুনিয়ার কোনো মানুষ আপন মনে করে নেই না, দুনিয়ার কোনো মানুষ আমাকে মায়ের সুরে ডাকে না। আজরাইল একটু সময় দাও, ধন্য জীবন কামাই করি, তারপর তুমি আমার সামনে হাজির হও। আজরাইল ডাকতে বলবে, না না, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু সময় দিয়েছিল ততটুকু সময় তোমার শেষ হয়ে গেছে, তোমার জীবন শেষ হয়ে গেছে, এখন তোমার 1 সেকেন্ড সময় দেয়া হবে না, বাড়তি কোনো সুযোগ দেয়া হবে না। আমি আল্লাহ তাআলার অর্ডারে জমিনের মধ্যে আগমন করছি, তোমাকে না নিয়ে একটা কদমও বাড়ানোর ক্ষমতা আমার নাই। এই জীবন নিয়ে কবরের মধ্যে ঘুমালে উপায় নাই, উপায় নাই। আল্লাহর নবী 1000 বছর আগে বাতলায় গেছেন, বলে গেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াতিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কবর কারো জন্য হবে ফুল বাগান, ফুল বাগান। জান্নাতের বিছানা দিয়ে কবরটাকে সুন্দর সাজাবে। আর কারো জন্য কবর হবে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর, একাচিত্বের ঘর, সংকীর্ণতার ঘর। ওই ঘরের মধ্যে একা আপনি আমি থাকতে হবে। যদি আমল সুন্দর না হয় তাহলে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই আযাব আর আযাব ভোগ করতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহর নবী ফরমান, আল্লাহর নবী ফরমান, আল জান্নাতু হিয়া গুলা মিন কুল্লি শাই।
এ উম্মত, জান্নাত বড় দামি জিনিস, খুব দামি জিনিস। জান্নাত বড় দামি জিনিস। লা তাশতারি বিল মাল ওয়ালা বিযহাব। জান্নাত কোনো সম্পদ দিয়ে, স্বর্ণ অলংকার দিয়ে কিনা যায় না। জান্নাত কিনতে হয় বাল তানালু বিসসালিহিল আমাল। নেক আমল দিয়ে, নেক পাবন্দি দিয়ে বন্দিগি সাজাইয়া আল্লাহ তাআলার জান্নাত অর্জন করতে হয়। আর যদি তোমার আমল নামার মধ্যে নামাজ না থাকে, কোরআন তেলাওয়াত না থাকে, রুকু সাজদার নাই, জোহরের সময়ও তোমাকে পাই নাই, আসরের সময়ও তোমাকে পাই নাই, মাগরিবের সময় তুমি খেলায় খেলায় কাটাই দিয়েছিলা, এশারের সময় ঘুমের মধ্যে কাটাই দিয়েছিলা, ফজরের সময় তুমি ঘুমের মধ্যে কাটাই দিয়েছিলা, কোন ওয়াক্তের নামাজে তোমাকে আল্লাহ তাআলার কুদরতির মধ্যে হাজিরা দেওয়া হয় নাই, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা লাগানোর কোনো রেকর্ড নাই। আল্লাহ তাআলা ওই সময়, মরণের সময়, আজরাইলের সঙ্গে অনেক অনেক জাহান্নামের ফেরেশতাদেরকে তোমার চোখের সামনে হাজির করে দিবে। আর তারা তোমার চোখের সামনে জাহান্নাম দেখাইতে থাকবে আর বলবে, না ফরমান, এখন মরবে তো মরবে, মরার পর এই দেখ এই আযাবের বাড়িটা জাহান্নাম তোর জন্য বরাদ্দ হয়ে আছে, আজীবন আজীবন এখানে জ্বলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করছে, যারা নেক আমল করছে, সালিহ হয়েছে, তারা পাবে আমি আল্লাহর জান্নাত। কত সুন্দর জান্নাত, শান্তির জান্নাত, যে জান্নাতের তল যেতে শান্তির নহর থাকবে, শান্তির নহর থাকবে। এই শান্তির জান্নাতের মধ্যে তারা ঘুমাবে। আর যারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, তারা আল্লাহ তাআলার কাছে তিনটা আবদার করবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য হচ্ছে না, একটু তাখফিফ করে দেন, হালকা করে দেন না আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন আমাকে গ্রাস করতেছে, আল্লাহ এই জাহান্নামের আগুন আর সহ্য হচ্ছে না। আল্লাহ বলবেন, কি করতাম বল, না ফরমান। আল্লাহ এই জাহান্নামের আগুনকে একটু হালকা করে দেন। আল্লাহ বলবেন, না না, জাহান্নামের আগুন হালকা করা যাবে না। 2 নাম্বার আবদার করবে, আল্লাহ জাহান্নামের আগুন যদি হালকা না করেন তাহলে আমাকে কষ্ট থেকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ এই কষ্ট থেকে আমাকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, না না, মৃত্যু দেওয়া হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু দেওয়া হবে না, মৃত্যু দিব না। 3 নাম্বার আবদার করবে, আল্লাহ তাহলে জমিনের মধ্যে আমাকে যে পাঠাইছিলেন, শেষবারের মতো আরেকবার পাঠান, জীবন ভর আপনার বন্দেগি করে প্রত্যেকটা আমলের ফাইলকে ফুল করে আপনার মালিকের সামনে হাজির করাবো। আল্লাহ তাআলা বলবেন, না না, আর কথা বলিস না, জাহান্নামের আগুন হালকাও করা হবে না, মৃত্যু দেওয়া হবে না, দুনিয়ার মধ্যেও পাঠানো হবে না। কেমন হবে? কেমন হবে এই জীবন আমরা যে সাজাইতেছি? একটু ভাবেন, এই রং তামসা করতেছি, নামাজের কথা বললে চিকন চিকন কথা হুজুরকে শোনায় যে হুজুর পারতেছি না, হুজুর দোয়া করেন। হুজুর তাইনের জন্য দোয়া করতো, আর তাই সারা দিন সারা রাত ওই টিভির দোকানে মজলিসপুর বাজারে বৈশা বৈশা বনলুডি চাবাইতো আর কিচ্ছা গাইতো, আর হুজুর দেখলেই আর দোয়া চাইতো। এই চিকন কথা কাম হইব? এই চিকন কথা কাম হবে? বলেন জোরে, কাম হবে? আপনার কবর, আপনার হাসর, আপনার হিসাব
আপনিই দিতে হবে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াইতে হবে, আল্লাহর বান্দা থাকবে, আর কোনো ক্ষমতাশীল থাকবে না, কোনো মাখলুক থাকবে না, আপনার আর কোনো কলিগ থাকবে না আপনাকে বাঁচানোর জন্য, আপনার পক্ষে সুপারিশ করার জন্য। আল্লাহ বলবেন বান্দা হিসাব দে, হিসাব দিতে হবে। যদি হিসাব সুন্দর হয়ে যায় তাহলে আপনার জান্নাতের রাস্তা অটোমেটিকলি খুলে যাবে। আর হিসাব যদি কঠিন হয়ে যায় তাহলে এইখানে আটকে যাবেন, সারা জীবন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই সুন্দর ঘর আমি সাজাইলাম, মরার পর এই ঘরের মধ্যে আমাকে রাখবে না, ঠিক না বেঠিক? মরার পর ঘর থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। কেরে ভাই এত সুন্দর টাইলস লাগাইলাম ঘরের মধ্যে, কেন মরার পর একটা সপ্তাহ আমাকে রাখলো না? কেন মরার পর 1 ঘন্টা দেরি করলো না? মা কাঁদবে, বাবা কাঁদবে, স্ত্রী সন্তান সবাই কাঁদবে, কিন্তু এই কাঁদা সারা জীবন আপনাকে রাখার জন্য না। আপনি তাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন, এই কান্নাটা 2 দিন থাকবে, তারপর চিরজনমের মতো আপনাকে ভুলে যাবে সবাই। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুরা ছেড়ে, ধরো তুমি সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুরা ছেড়ে, ধরো তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? সবাই আমরা একদিন মাটির ঘরে ঘুমাবো, আমাদের ঘরে কেউ ঘুমাবে না, ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা ফরমান, বান্দা যদি নেক আমল করতে পারো, সালেহ আমল করতে পারো, আর মরতে পারো, এই জীবনটা তোমার জন্য সফল। কবর তোমার জন্য হবে জান্নাত, কবর থেকে শান্তি শুরু হবে, কিয়ামত পর্যন্ত শান্তি থাকবে। এই শান্তির লগ্নে দুনিয়ার মধ্যে হায়াত নামক দৌলত থাকাকালীন বান্দা নামাজ ধরো, রোজা ধরো, হালাল উপার্জন ভক্ষণ করো, পিতামাতার খেদমত করো, এলাকার যত মানুষ আছে চলাফেরার মধ্যে সুন্দর সুন্দর ব্যবহার দেখাও। দেখবা দুনিয়ার মধ্য থেকে তুমি যাওয়ার পরে মানুষগুলা জীবন তোমার জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ আপনার এমন একজন বান্দা দুনিয়ার মধ্যে ছিল
যার কথার মধ্যে কোনো ত্রুটি ছিল না, যার কথার মধ্যে মাদরজতা ছিল, যার সঙ্গে চলাফেরা করে আমরা মজা পাইতাম, মসজিদও তোমার জন্য কাঁদবে। আল্লাহ, আপনার এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার কাছে আইসা আমার ভিতরে সব সময় থাকতো। আল্লাহ, দুনিয়া থেকে সেই চলে গেছে, বড় মায়া লাগতেছে। জমিন তোমার জন্য আফসোস করবে। আল্লাহ, এই জমিনের মধ্যে আপনার গোলাম হাঁটতো, বড় ভালো লাগতো। আকাশ তোমার জন্য কাঁদবে আর বলবে, আল্লাহ, জমিনের মধ্যে আপনার এই বান্দা ছিল, জমিনটাকে বড় সুন্দর লাগতো। সে যে দিক দিয়ে হাঁটতো, লাইট মারতো। সুবহানাল্লাহ, কোন জোরে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন জমিনের মধ্য দিয়ে হাঁটলে আকাশের ফেরেশতারা দেখে লাইট মারে। এই জন্য আল্লাহ তাআলা ফরমান, বান্দা, যদি তুমি আমার গোলাম হতে পারো, যদি তুমি আমার আদরের বান্দা হতে পারো, আমি শুধু মহাব্বত করব না, আমার সাথে সাথে পুরা কায়নাতের মধ্যে যত মাখলুক আমি পাঠাইছি, সৃষ্টি করছি, প্রত্যেকটা মাখলুক তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, কেমন জীবন, কেমন সুন্দর জীবন, যে জীবন সাজানোর পর আল্লাহ তাআলা যখন আপনাকে মহাব্বত করবে, এই মহাব্বতটা জিব্রাইলের মাধ্যমে ধারাবাহিকভাবে নামতে 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 জমিনের হিংস্র প্রাণীর নজর সহকারে পৌঁছে যাবে। হিংস্র প্রাণী সহ আপনাকে মহাব্বত করবে। সুবহানাল্লাহ, সাধারণ জিনিস। এই জন্য ভাই, দুনিয়ার মধ্যে আমরা থাকবো না, থাকার জন্য আসি নাই। যে ঘরের মধ্যে এখন আমি আছি, এই ঘরের মধ্যে আমার দাদা ছিল, আমার দাদার পরে আমার আব্বা ছিল, আমার দাদাও নাই, আমার আব্বাও নাই, আমি আছি, ঠিক না? একদিন আমার সন্তান বলবে, আমার আব্বা ছিল, এই বাড়ির মধ্যে আমার আব্বা নাই। আমার নাতি বলবে, আমার দাদা ছিল, আমার দাদা নাই, বলবে না? এই জীবনটা আসার আর যাওয়ার খেলা, আসার আর যাওয়ার খেলা। এই জন্য জীবন চলে যাওয়ার আগে জীবনটাকে সুন্দর করতে চাই। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আজকে মাঠ থেকে আমরা এমন একটা তওবা করে যাব, আল্লাহর কাছে ওয়াদা করব, আল্লাহ, জীবনে কত তওবা করছি আর কত তওবা ভাঙছি। আল্লাহ, জীবনের শেষ প্রান্তে মনে করে যে আজকে আমার জীবন শেষ, এটা মনে করে আল্লাহ তওবা করলাম, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গাফফার, মাফ করতে পারে কিনা বলেন? তওবা করে কত তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। সবাই, সময় থাকতে না করিলাম বন্দেগি, তুমি বিনে কারো কাছে আল্লাহ করি মরুদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। জীবনে মরণে আল্লাহ কবর হাসরে আমরার নি দেখবেন আল্লাহ মায়ার
আমরারিনী দেখবেন আল্লাহ সদায় নজরে। তুমি বিনে কারো কাছে আল্লাহ করি মরুদন। তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দর যাই রইলাম পড়িয়া। তোমারি দর যাই রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। বলো তোমার বান্দা যাবে কারদারে। সবাই বলে আল্লাহ, মোহাব্বত বলে আল্লাহ। আল্লাহ, জীবনে যত অন্যায় করছি, জীবনে যত ভুল করছি, জীবনে যত মিথ্যা বললাম, জীবনে যত প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে গুনাহ করলাম, আল্লাহ সব গুনাহ থেকে আজকে খালেস দিলে এই মাদ্রাসার মাহফিলের ময়দানে বসে তওবা করলাম। আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দাও বলে আমিন। আল্লাহ অঙ্গীকার করলাম জীবনে যতদিন দুনিয়ার মধ্যে রাখবেন থাকবো, জানিয়া না জানিয়া আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রমজান মাসের রোজা ছাড়ব না, মানুষের সঙ্গে মিথ্যা বলবো না। আল্লাহ, পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করব না, সবার সঙ্গে আদব রক্ষা করে চলার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। এই অঙ্গীকার সারা জীবন যদি আমরা মরণ পর্যন্ত রেখে যেতে মরতে পারি, দেখবেন মরার সময় আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবে, আজরাইল সর্বপ্রথম আপনাকে আইসা সালাম দিবে, সুবহানাল্লাহ কোন সালাম দিবে, আর বলবে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে থাকাকালীন তুমি কোনো অন্যায় করো নাই, তোমার আমল নামার মধ্যে বড় ধরনের কোনো গুনাহ নাই, কবিরা নাই, সগীরা নাই, বেদাত নাই, শিরিক নাই, সুদ মুক্ত জীবন তুমি করছো। আজকে তোমার জন্য এমন সুন্দর একটা মৃত্যু, মার কোলে সন্তান যেমন উঠিয়া দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, তোমার জানটাকে ভাবে আজকে হাসিল করা হবে, টান দিয়ে বের করা হবে, কষ্ট পাবে না। আর যখন দুনিয়ার সবাই তোমাকে মৃত্যু বলে আখ্যায়িত করবে, দেখো দেখো এই মরার পর আল্লাহর সুন্দর জান্নাত তোমার জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ, এই জান্নাত দেখাবে আমাদেরকে। হ্যাঁ, এই সুন্দর জান্নাত দেখার পর মিয়া কোন সময় যে আত্মা বের হয়ে যাবে বলতে পারবো না, টেরই পাবো না। এই সুন্দর একটা জীবন সাজানোর গুছানোর দরকার আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জীবন গঠন করার, কুরআন সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করুন বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।